প্রথম কাজটি হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে পদত্যাগ করতে। রাজপথে প্রতিপক্ষের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্যের জন্য বেশ পরিচিতি রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা ৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের। তবে এবার রাজপথে নয়, নিজের ফেসবুক আইডিতে এক জ্বালাময়ী পোস্ট দিয়েছেন তিনি। আর সেই পোস্টে তুমুল সমালোচনায় বিদ্ধ করেছেন অন্তর্বর্তী সরকার, এনসিপি এবং জামায়াতকে। প্রশ্ন তুলেছেন জুলাইয়ের সামনের সারিতে থাকা এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের অংশ হওয়া নেতৃত্বকেও। সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ইশরাক হোসেন লেখেন, কিছু বলদ আছে যারা আবল তাবল বলে চলেছে, তারা নাকি হ্যান করেঙ্গা তেন করেঙ্গা। গত বছর নগর ভবন থেকে চোরের মতো পালিয়ে গেল, কই কিছু তো ছিঁড়তে নেই পারেঙ্গা। যমুনা ঘেরাও দিল ঢাকার জনগণ, তখন তাদের প্রিয় অভিভাবক অভিমান করল, চাপ খেয়ে পদত্যাগ করতে চেয়েছিল, তখন এরা কোথায় ছিল? প্রতিমন্ত্রী ইশরাক তার পোস্টে বলেন, না চাইতে ক্ষমতা পেয়েছিল, জনগণের তুমুল আশা ছিল তাদের প্রতি। দল বানানোর জন্য অর্থ প্রয়োজন অজুহাতে টেন্ডারবাজি, দুর্নীতি, লুটপাট, মব ও জুলাই চেতনা বিক্রি করার জন্য জনগণের আশা ভঙ্গ হয়েছিল। তাদের অভিভাবক নির্বাহী আদেশে মামলা তুলে নিল, নতুন ব্যবসার লাইসেন্স দিল, ট্যাক্স মওকুফ করল, আদম ব্যবসায় বনে গেল, বাংলাদেশকে চরমপন্থী ধর্মীয় উগ্রবাদের হাতে তুলে দিতে চেয়েছিল। জামায়াত আর এনসিপিকে ইঙ্গিত করে ইশরাক হোসেন বলেন, আর বাংলাদেশের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিল, মা বোনদের পাক বাহিনীর হাতে তুলে দিয়েছিল ধর্ষণ করার জন্য, তাদেরকে বানালো ২ নম্বর দল, আর জুলাই বিক্রেতাদের বানালো ৩ নম্বর দল। প্রতিমন্ত্রী হওয়ায় নিজের সীমাবদ্ধতা উল্লেখ করে ইশরাক বলেন, আজকে সরকারের প্রতিমন্ত্রী হয়েছে, তাই অনেক কিছু বলতে পারি না, করতে পারি না। আমরা বিরোধী দলে থেকে লড়াই করে জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, আর এরা প্রিয় অভিভাবকের মাধ্যমে আঁতাত করে ৬০ আসন চুরি করা আর আওয়ামী লীগের সাথে গোপন চুক্তি করে ভোট বাড়ানোর ১১ দলীয় জোট। একটা কথা আছে, ছাল নাই কুত্তার নাম বাঘা। আজকে সরকারে না থাকলে এদের কার্যালয়ের সামনে অথবা ঘরের সামনে জনগণকে সাথে নিয়ে খালি হাতে বসে পড়তাম, আফসোস। এদিকে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের এমন ঝাঁঝালো পোস্টের পর মুহূর্তেই কমেন্টের ঝড় তোলেন নেটিজেনরা। অনেকেই তার এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন, এমন সাহসী উচ্চারণের প্রশংসা করেন, আবার অনেকেই তার সঙ্গে দ্বিমত পোষণ করে উল্টো তাকেই সমালোচনায় বিদ্ধ করেন। যেভাবে অন্যকে সমালোচনা করেছেন, সেভাবে নিজ দলকে নিয়েও কথা বলার পরামর্শ দেন কেউ কেউ। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।